মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বে কারীম আপনাকে এবং আমাকে এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও একটি দিনই মজমার মধ্যে ধৈর্যের সাথে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দান করছেন। অনেকের সুযোগ থাকা সত্ত্বেও অনেকে আসে নাই, আবার অনেকের সুযোগ ছিল না, অনেক ত্যাগ স্বীকার করেও মাহফিলে আসছে। কথা ঠিক না? আমরা যারা ত্যাগ স্বীকার করে এখানে এসেছি, আমরা মহান রব্বে কারীমের খাস বান্দা হতে চাই। কথা ঠিক না? আমি খুব আস্তে আস্তে কথা বলবো, আপনারা বোঝার চেষ্টা করবেন। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেই বিষয়টা নিয়ে সচরাচর সমাজে আলোচনা হয় না, আমরা অনেকে জানি না। আমি যখন আলোচনা শুরু করব তখন আপনারা খেয়াল করবেন যে এই আলোচনা বিগত দিন আমরা অনেকেই শুনি। এই মজমার দাম অনেক বেশি। আল্লাহ তাআলা এই দামি মজমায় আসার মতো, বসার মতো, শোনার মতো তৌফিক দান করছেন। শুকরিয়া দান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসছি শেখার জন্য। কিসের জন্য বলেন? সবাই জবান খুলে বলেন। যখন মানুষ শেখার জন্য যায় তখন মানুষ হাজারো ত্যাগ স্বীকার করে কি করে না। আর যখন মানুষ কান ঠান্ডা করার জন্য যায়, কানের প্রশান্তি লাভ করার জন্য যায়, তখন মানুষ আর ত্যাগ স্বীকার করতে পারে না। আমার কথা অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝেন নাই। কারণ হলো, আপনারা যখন মাহফিল প্যান্ডেল গুলোয় বসেন, এই বসার সময় যদি বক্তার কণ্ঠ আপনাদের কাছে পছন্দনীয় হয় তাহলে মানুষ বসে থাকে, আর যদি কণ্ঠ পছন্দনীয় না হয় তাহলে আস্তে আস্তে ওঠা বসা শুরু করে, অর্থাৎ চলে যাওয়া শুরু করে। আমি বলতেছি আমরা এখানে শেখার জন্য আসছি। কিসের জন্য বলেন? শেখার জন্য আসছি। আর যে ব্যক্তি শেখার জন্য যায় তার ত্যাগটা কি জানেন? শিশুবেলায় যখন মাদ্রাসায় পড়েছি, হেফজখানায় যখন পড়েছি, রাত্র 3টা বাজে হুজুররা মাদ্রাসায় ঘুম থেকে জাগাইয়া দিছে। আচ্ছা, আমার মতো আমার চাচাতো ভাই ছিল, আমার আরো এক ভাই ছিল, সে বাড়িতে ওই সময় ঘুমাইছে। কথা ঠিক না বেঠিক? ঘুমাইছে না ঘুমায় নাই? সে ঘুমিয়েছিল, কিন্তু আমি রাত্র 3টা বাজে তখন ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তারপরে কোরআন শরীফ নিয়ে পড়তে বসছি, তেলাওয়াত করার জন্য বসছি। আমি কি ত্যাগ করছি কিনা? ত্যাগ করিনি, ত্যাগ করছি। যে কোনো মানুষ ত্যাগ স্বীকার করলে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে, আর ত্যাগ স্বীকার না করলে সে কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারে না। আপনারা কি একটু ত্যাগ স্বীকার করবেন? সবাই দিনের জন্য ত্যাগ স্বীকার করবেন? জ্ঞান আরোহণের জন্য ত্যাগ স্বীকার করবেন? যদি ত্যাগ স্বীকার করতে চান, আমার অনুরোধ, আমি বেশি সময় রাখবো না, কারণ আমার অভ্যাস যত দ্রুত সম্ভব মাহফিল আমি ছেড়ে দিই, অর্থাৎ মানুষ যেন সকালবেলা ফজরের সালাত আদায় করতে পারে। আমি যদি সারা রাত্র বসে 2-3 ঘন্টা ওয়াজ নসিহত করি, আপনারা বাড়িতে যাবেন, এরপরে খাবেন অনেকে, তারপরে ঘুমাবেন, অনেক রাত্র হয়ে যাবে, আপনাদের কষ্ট হয়ে যাবে। আমার ওঠার কথা ছিল 9:30, তাও একটু লেট হয়ে গেছে। তো আপনারা যদি সবাই ত্যাগ স্বীকার করেন, তাইলে আমি কথা বলেও মজা পাবো, আপনারা শুনেও মজা পাবেন। আর আমি আগেও বলেছি, আজকের এমন একটা বিষয় তাকরীর এখানে হবে যে এই বিষয়টা ইতিপূর্বে আপনারা জানেন না, শোনেন না। অনেকেই, সবার কথা বলছি না, অনেকেই এই বিষয়গুলো নিয়ে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে তেমন একটা আলোচনা করা হয় না, মানুষ বুঝতেও পারে না, জানতেও পারে না। শোনেন, যেই ব্যক্তি ত্যাগ স্বীকার করে সেই ব্যক্তি কামিয়াব হয়, আর যে ব্যক্তি ত্যাগ স্বীকার করে না সে কোনোদিন কামিয়াব হয় না। আর উদাহরণস্বরূপ বলি, 2জন মানুষ, এই 2জনের মধ্যে একজন চাকরি করে আর একজন ব্যবসা করে। যারা চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, আর একজন মানুষ, আমরা বরিশালের ভাষায় বলি আলিশা, কিন্তু প্রকৃত ভাষা হলো অলস। কি বলা হয়? অলস বলা হয়।
যারা অলস আর যারা চাকরি করে, যে ব্যক্তি চাকরি করে সে ব্যক্তি সকাল 8টায় ডিউটিতে প্রবেশ করে, বিকাল 4টে-5টায় ডিউটি থেকে বের হয়। তার একটা রুলস আছে না নাই? সে রুলস অনুযায়ী ডিউটি করে। এই ডিউটির বিনিময়ে মাস শেষে সে 50,000 টাকা বেতন পায়। পায় কি পায় না? মাস শেষে 30,000 টাকা কেউ বেতন পায়। এই যে ব্যক্তি ডিউটি করতেছে, যেই ব্যক্তি ব্যবসা করতেছে, সেই ব্যক্তি অবশ্যই ত্যাগ স্বীকার করে। কি করে? কষ্ট করে কি করে না? কষ্ট ছাড়া কি তার চাকরি করা সম্ভব? কষ্ট করা ব্যবসা ছাড়া ব্যবসা করা সম্ভব? সম্ভব না। এত কষ্ট করে ডিউটি করার পরে মাস শেষে যখন 50,000 টাকা বেতন পায়, তখন তার সমস্ত কষ্টগুলো সে ভুলে যায়। যায় কি যায়? সমস্ত কষ্টগুলো সে ভুলে যায়। অনুরূপ যে ব্যক্তি অলস, সে রাস্তায় রাস্তায় ঘোরে, মাস শেষে তার কোনো মায়না নাই, আছে? কোনো বেতন আছে? আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি চাকরি করে সমাজের ভিতরে তার দাম বেশি না যে ব্যক্তি অলস ঘুরে বেড়ায় তার দাম বেশি? হ্যাঁ, যে কাজ করে, চাকরি করে, সমাজের মধ্যে তার দাম একটু বেশি। আর যে অলস ঘুরে বেড়ায় সমাজের ভিতরে সে মূল্যহীন হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমরা যদি ত্যাগ স্বীকার না করি, তাহলে আমরাও মূল্যহীন হয়ে যাবো। কথা ঠিক না বেঠিক? কথাটা বুঝতে পারি না আপনাদেরকে। আমরা যারা ঈমানদার, আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা মোমেন হতে চাই, আমাদের কিছু ত্যাগ আছে না নাই? এই ত্যাগগুলা যখন করি, এই ত্যাগের কারণে আমাদের সম্মান, ইজ্জত বাড়ে না কমে? কথার উত্তর দিবেন, বাড়ে না কমে? যেই ব্যক্তি ত্যাগ করে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পালন করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করে তাকে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হয়। কথা ঠিক না বেঠিক? অবশ্যই ত্যাগ স্বীকার করতে হয়। এই ত্যাগ স্বীকার করে সে আল্লাহ তাআলার হুকুম পালন করে। যখন আল্লাহ তাআলার হুকুম পালন করে তখন তার দাম দুনিয়ার মানুষের কাছেও বাড়ে, আল্লাহ তাআলার কাছেও বাড়ে। কথা ঠিক না বেঠিক? উভয় জাহানই তার দাম, তার মর্যাদা বেড়ে যায়। তো আমরা যদি একটু ত্যাগ স্বীকার করি, এখানে বসি, তাহলে আমাদের দামও উভয় জাহানই বেড়ে যাবে। কথা ঠিক না বেঠিক? মানুষ, আমি প্রায় সময় বলি যে মাহফিলের প্যান্ডেলটা এখন এক পর্যায়ে এরকমের অবস্থান হয়ে গেছে, মানুষ আসে আর যায়, আসে আর যায়। কাহারো মাহফিল করা নেশায় পরিণত হয়ে গেছে, কাহারো মাহফিলের ডাক আসলেই শুনতে যায়, এটা তারা নেশায় পরিণত হয়ে গেছে। আর কাহারো মাহফিল করা পেশায় পরিণত হয়ে গেছে। কথা ঠিক না? নেশা এবং পেশা, এই উভয়টাই বাদ দেওয়া লাগবে। উভয়টা কি দেওয়া লাগবে? বাদ দেওয়া লাগবে। বলে হুজুর আপনি আসছেন, আপনি তো প্রফেশনাল মনে হয় বক্তা। না, আমি প্রফেশনাল বক্তা না। আমি এই লাইনে ততটা অগ্রসর হতে চাইও না, আমার নিজ থেকে ইচ্ছা থেকে ততটা অগ্রসর হতে আমি চাই না। বলে হুজুর কেন, এটা বিষয়টা কি? বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা ওয়াইজিন আসি, আমাদের ভিতরে ব্যাপক তাকওয়ার কমতি আছে। কিসের কমতি আছে? তাকওয়ার কমতি আছে। আমরা যখন মাহফিলে যাই, মাহফিলে যাওয়ার আগেই অনেক বক্তা আপনি দেখবেন মাহফিলে যাওয়ার সময় সে কন্ট্রাক্ট করে, আসে না নাই? আসে। বলে আমাকে অর্ধেক টাকা আগে পাঠাইয়া দেন, আসে না নাই? যদি প্রশ্ন করা হয় যে ভাই এটা করলেন কেন, তাদের কাছে যুক্তি আছে। আবার যুক্তি আছে না নাই? তাদের যুক্তি আছে। আমাকে যদি অর্ধেক টাকা আগে না দেয়, অনেক সময় মাহফিল ক্যান্সেল হয়ে যায়। কি হয়ে যায়? মাহফিল ক্যান্সেল হয়ে যায়। তো মাহফিল ক্যান্সেল হইলে আমি তো ওই দিন অন্য জায়গায় মাহফিল দিইনি, অন্য জায়গায় মাহফিল প্রোগ্রাম তো আমি দিইনি, কারণ ওখানে তো আমার প্রোগ্রাম সেট করা ছিল। আমি অন্য জায়গায় প্রোগ্রাম দিইনি, সুতরাং আমার লোকসান হলো। আমি বলতে চাই, যখনই বলে উদাহরণস্বরূপ যে আমার লোকসান হলো, তখনই মনে করতে হবে লাভ এবং লোকসান কি জিনিস। লাভ এবং লোকসান কি জিনিস? লাভ এবং লোকসান এই উভয়টাই দুনিয়ার লাভ এবং লোকসান দুনিয়ার পার্থিব জীবনের জন্য। কথা ঠিক না বেঠিক? পার্থিব জীবনের জন্য। এরপরে বলা হয়
যে আমাকে যদি টাকা আগে না পাঠায়, যাওয়ার পর যদি কম দেয়। আমি একটা প্রশ্ন করতে চাই, ওলামায়ে কেরামের মধ্যে কি এরকমের ওলামায়ে কেরাম নাই যার উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে? আছে না নাই? যাকাত ওয়াজিব হয়েছে এরকম ওলামায়ে কেরাম আছে না নাই? একজন দুইজন না, একজন দুইজন না, আপনারা জানেন না, হাজারো ওলামায়ে কেরাম আছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছে। বরিশালে আমাদের ইমাম, আমি তো বরিশালের ইমাম, ইমাম একটা সমিতি আছে, আপনাদেরকে বলি, শুনলে বুঝতে পারবেন। ইমাম সমিতি আছে। ইমাম সমিতি যখন মিটিং কল করা হয় তখন সেখানে ইমাম সাহেবরা যায়। আমি লক্ষ্য করছি 100 ইমামের মধ্যে 65 জন অথবা 60 জন ইমামের আনুমানিক প্রত্যেকের একটা মোটরসাইকেল আছে। প্রত্যেকের একটা কি আছে? মোটরসাইকেল আছে। একটা মোটরসাইকেল বর্তমান বাজারে নিম্নে 1 লক্ষ টাকার নিচে কেনা যায় না? যায়? যায়? যায় না। তো আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 1 লক্ষ টাকা তো মালিক বানাইয়া দিচ্ছেন, কথা ঠিক না ভাই? ঠিক। আমি বলতেছি, দিন প্রচারের জন্য আমি 50টা প্রোগ্রাম করেছি, মাহফিল করেছি, সেখান থেকে আমি হাদিয়া তোফা যা পেয়েছি গ্রহণ করেছি, কথা ঠিক না? যদি আমার 2টা মাইল যায় গেল, কথা বুঝাইতে পারি না আপনাদেরকে, যদি আমার 2টা প্রোগ্রাম বাদ যায় গেল, এটা তো আমার ব্যবসা না। এটা কি না? আমার ব্যবসা না। যখনই মানুষ দিনকে, ধর্মকে ব্যবসায় রূপান্তরিত করবে, তো মানুষ মধ্য থেকে আস্তে আস্তে আমল কমে যাবে, কথা ঠিক না? ঠিক। একটা কথা মনে রাখবেন, কখনোই কোনো ব্যক্তি ধর্মকে, দিনকে ব্যবসায় রূপান্তরিত করবেন না। আমি দিনের কাজ করতেছি কিসের জন্য বলেন? একমাত্র রেজায়ে মাওলা, আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। আপনারা কষ্ট পাইতেছেন? এখন আসেন, আমরা যারা মাহফিল কর্তৃপক্ষ, আমাদেরও নিয়াত থাকতে হবে রেজায়ে মাওলা। কি থাকতে হবে? রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার মাদ্রাসার ছাদের প্রয়োজন, এই জন্য মাহফিল করতেছি তা না। মসজিদের ছাদ দেওয়ার প্রয়োজন, এই জন্য মাহফিল করতেছি তা না। আমি মাহফিল করতেছি মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য বলেন? তা না হইলে এত দূর থেকে আপনারা বক্তা নিয়ে আসেন, যদি মানুষের হেদায়েত যদি না হয়, মসজিদের ছাদ দিয়ে হবে কি? আমার প্রশ্ন বুঝতে পারেন না আপনারা? হেদায়েত নাই, মসজিদ টাইলস করে ফেলাইছেন, মসজিদে ঝাড়াবাতি লাগাইছেন, খুব সুন্দর আলোকসজ্জা করেছেন, জামাতের সময় মসজিদে লোক পাওয়া যায় 4 জন 5 জন। আসলে আপনার মাকসাদ যা ছিল তাই হয়েছে, কথা ঠিক নেবে? ঠিক। যেন আমি বলি, যারা মাহফিল কর্তৃপক্ষ থাকে তাদের একটাই নিয়ম, মানুষের হেদায়াত, মানুষের হেদায়াত। যদি মানুষ হেদায়াত পায়, আপনার মসজিদে মুসল্লির সংখ্যা যদি বাইরে যায়, তো আপনার মসজিদ এমনিতেই উন্নত হবে, কথা ঠিক নেবে? ঠিক। আর যদি মসজিদ বিরান হয়ে যায়, মুসল্লি শূন্য হয়ে যায়, আপনার মসজিদে যদি হাজারো টাইলস লাগানো হয়, আপনার মসজিদ হাজারো আলোকসজ্জা করলে আপনার এই মসজিদের কোনো মূল্য আছে? দাম বাড়বে না কমবে? দাম বাড়বে না তো? যত মুসল্লি বাড়বে তত মসজিদের দাম বাড়বে, যত মুসল্লি বাড়বে মহল্লার মধ্য থেকে তত খারাপই দূর হবে, কথা ঠিক না? ঠিক। فقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة। ছোট্ট একটা হাদিস, الدين النصيحة। এখানে বলা হয়েছে ধর্ম হলো মানুষের উপদেশ। ধর্মই কি মানুষের উপদেশ বা নসিহত? ধর্মই হলো মানুষের জন্য নসিহত। ধর্ম মানুষকে ভালো কাজ করা শেখায়, কথা ঠিক না? ঠিক। ধর্ম মানুষকে খারাপের থেকে ফিরাবার শেখায়, কথা ঠিক না? ঠিক। খারাপের থেকে ফিরে থাকো, এটা শেখায় কে? ধর্ম। ভালো কাজ করো, এটা শেখায় কে? ধর্ম। যদি ধর্মের প্রধান হলো এই যে মসজিদ, কথা ঠিক না? ঠিক। আমাদের প্রধান ঘর কি? আল্লাহর ঘর মসজিদ। এখান থেকে মানুষের ধর্মের শিক্ষা দীক্ষা দেওয়া হয়, হয় কি হয় না? মাদ্রাসা থেকে মানুষের ধর্মের শিক্ষা দীক্ষা দেওয়া হয়। মানুষকে ভালো এবং মন্দের পথ মসজিদ থেকে বলা হয়। যদি মানুষ যদি
মসজিদ থেকে বলা অনুযায়ী কথা মানুষ যদি শ্রবণ করত এবং মানত, তাহলে সমাজটা সুন্দর হয়ে যেত। কথা ঠিক না ঠিক? সমাজটা অনেক সুন্দর হয়ে যেত। কিন্তু মানুষ মসজিদে ঠিকই প্রবেশ করে, প্রবেশ করার পরে মানুষ এই কান থেকে ঢুকাইয়া দেয়, ওই কান থেকে বের করে দেয়। আমরা জীবন, আমার পুরো জিন্দেগি একমাত্র কার জন্য বলেন? আমার পুরো জীবনটা কার জন্য? হ্যাঁ, আমার জিন্দিগি যদি আল্লাহ তাআলার জন্য বানাইতে পারি, আমার জিন্দিগিরে যদি বন্দিগিওয়ালা জিন্দিগি বানাইতে পারি, কথা ঠিক না ঠিক? আমার জীবনটাকে যদি বন্দিগিওয়ালা জীবন বানাইতে পারি, তো আমার জীবন কামিয়াব। আর আমার জীবনটা যদি বন্দিগি সারা জীবন হয়ে যায়, তাহলে আমার জীবনটা বরবাদ। কথা ঠিক না ঠিক? যেন কবি বলেন, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जिसे हो रोशन मेरे कल्बो रहो, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जिसे हो रोशन मेरे कल्बो रहो, वरना कोई चारा तो जागा मेरे जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजारों से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। কথা ঠিক না ঠিক? কষ্ট হয় আপনাদের? কষ্ট তো হবেই। কষ্ট কি? কষ্ট হয় না সেটা কষ্ট তো হবেই, কষ্ট হইতেছে, এটা সত্য কথা। ঠিক না ঠিক? অর্থাৎ মাগরিব থেকে এই পর্যন্ত বসে আছেন, একটু কষ্ট হয় না? কষ্ট হইলেও এই কষ্টের পরে এখানে যে বসে আছি, এর একটা প্রতিদান আছে না নাই? কার কাছে আছে? কার কাছে আছে? জবান খুলে বলেন, আল্লাহ তাআলার কাছে আছে। কথা ঠিক না ঠিক? আমরা কার কাছে প্রতিদান চাই? মহান রবের কাছে প্রতিদান চাই। মহান আমার রবের কাছে প্রতিদান চাই। আমি তার গোলাম, আমার রবকে। আমি কার গোলাম? গোলাম বলতে ভয় লাগে না। গোলাম কামিয়াব, আজাদ কোনদিন কি না কামিয়াব। বুঝাইতে পারি নাই। গোলাম কি বলেন? গোলাম কামিয়াব, আজাদ কোনদিন কি না কামিয়াব না। বলে তা কি রকমের? আমরা তো মনে করি স্বাধীন থাকতে চাই। কি থাকতে চাই? আমি প্রায় সময় বলি, সব জায়গায় যদি জবাবদিহিতা থাকে, আমাদের আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা আছে না নাই? মসজিদের ইমাম সাহেব তিনি ইমামতি করেন, তাহার কাছে
বিভিন্ন মুসল্লিরা টাকা পয়সা দেয় মসজিদ উন্নয়নের জন্য, দেয় কি দেয় না? দেয় না? যখন ইমাম সাহেবের কাছে টাকা পয়সা দেয় মসজিদ উন্নয়নের জন্য, তো ইমাম সাহেবের যদি জবাবদিহিতা না থাকে, মসজিদের উন্নয়নমূলক টাকা ইমাম সাহেবের পকেটে ঢুকে যায়। কথা ঠিক না ঠিক? আমার কথাটা বুঝতে পারছেন? যদি জবাবদিহিতা থাকে তাহলে মসজিদের উন্নয়নের টাকা আর মসজিদ ইমাম সাহেবের পকেটে কি করে না? ঢুকে না। আমি মনে করি এই জবাবদিহিতার জন্য ইমাম সাহেবের ইমান ঠিক থাকবে। কথা ঠিক না ঠিক? তার আমল ঠিক থাকবে। কথা ঠিক না ঠিক? আর যদি জবাবদিহিতা না থাকে ইমাম সাহেব শয়তানের ধোঁকায় পড়তে পারে। কথা ঠিক না ঠিক? যেন আমি বলি যদি জবাবদিহিতা থাকে তো সেখানে সুন্দর থাকবে, জবাব দিতে না থাকলেই সেখানে শয়তান কি করবে? ধোঁকা দিবে। তো আমরা মনে করি আমরা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে বাধ্য। কথা ঠিক না ঠিক? যেহেতু আমরা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে বাধ্য, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আর ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বৌদ্ধ যত ধর্মাবলম্বী লোক আছে তারা সবাই মনে করে আমরা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে বাধ্য না। বাধ্য না, যেই কারণে তারা গুনাহের কাজ করে। কথা ঠিক না ঠিক? আর আমরা জবাব দেওয়া দিতে বাধ্য মনে করার কারণে আমরা নেকের কাজ করি। আমরা মুমিন, তারা কাফির। আমরা মুমিন, তারা কাফির। এখানে বসে আছি, কষ্ট হইতেছে। আমরা কার গোলামের জন্য বসছি? আল্লাহর গোলামের জন্য বসছি। যেহেতু আমরা আল্লাহ তাআলার গোলামের জন্য বসছি, তো আমরা কামিয়াব হয়ে যাব। কি হয়ে যাব? আমরা কামিয়াব হয়ে যাব। আর যারা গোলামি করার জন্য বসে না, ইচ্ছাকৃত ঘুরতেছে, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আকাশ পাতাল ব্যবধান। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে মানুষের ফয়সালার জন্য ময়দানে মাহশারে কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, দাঁড়াবার পরে যখন হিসাব নিকাশ হবে, এই হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার আমলনামা যখন পেশ করবেন, এই আমলনামা পেশ করার পরে একজন ব্যক্তি একটা নেকির জন্য বেঁচে যাবে। একটা নেকির কারণে তার জন্য জান্নাতের ফয়সালা হবে না, একটা নেকির জন্য তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। যখন তার জন্য জাহান্নামের ফয়সালা হবে, একটা নেক আনার জন্য নিজের বাবার কাছে যাবে, বাবা আমাকে একটা নেক দেন। বাবা একটা নেক দিবে না। মা আমাকে একটা নেক দেন, বলে আমার তো কোনো সন্তানই নাই, দুনিয়ার জমিনে আমার বিবাহই তো হয় নাই, মনে হয় তুমি কে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকে আমি আমার চিন্তায় পেরেশান আছি, তোমাকে একটা নেক দেওয়ার সময় আমার নাই। বাবার কাছে যাই একটা নেক পাওয়া যাবে না, মায়ের কাছে গিয়া একটা নেক পাওয়া যাবে না, সন্তানের কাছে গিয়ে একটা নেক পাওয়া যাবে না, স্ত্রীর কাছে গিয়ে একটা নেক পাওয়া যাবে না, কেউ একটা নেক দিবে না। যদি কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য ধরা খেয়ে যায়, একটা নেক কোথায় পাওয়া যাবে না। আজকের মাহফিলে যে বসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নেকি দান করবেন। এই নেকিগুলা কিয়ামতের ময়দানে আপনার আমার কাজে লাগবে। কথা ঠিক না বেঠি? লাগবে কি লাগবে না? এই নেকিগুলা কিয়ামতের ময়দানে আপনার আমার কাজে লেগে যাবে। সুতরাং একটা নেকিকে কেউ ছোট মনে করেন না। যারা ঘুরতেছেন, বাসায় আছেন, আসেন মাহফিলের প্যান্ডেলে, এখানে নেক দেওয়া হয়। কি দেওয়া হয় বলেন? আজকে যদি ঘোষণা করা হতো এখানে ত্রাণের চাল দেয়া হবে, কোনো কার্ডের প্রয়োজন নাই, যে আসবে সেই পাবে, মানুষের কোনো অভাব থাকতো না। কিন্তু আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এটা জান্নাতি বাগান। কথা ঠিক না বেঠি? এই জান্নাতি বাগানে যারাই প্রবেশ করবে প্রত্যেকের আমলনামায় নেকি জমা হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত দ্বীনের আলোচনা শুনতে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তারা আমলনামায় নেক লিখতেই থাকবে, লিখতেই থাকবে। মানুষের লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়, কলম বিরতি হয়, কিন্তু ফেরেশতাদের হাত ব্যথাও হবে না, কলমও বিরতি হবে না।
নেক জমা হইতে আছে। সুতরাং নেকের বাগানে চলে আসেন। এখানে ত্রাণের চাল দেয়া হয় না, এখানে ত্রাণের ডাল দেয়া হয় না, তেল দেয়া হয় না, এখানে নেক দেয়া হয়। এই একটা নেকে যদি কিয়ামতের ময়দানে বেজে যাই, ধরা খেয়ে যাই, তখন বুঝে আসবে একটা নেকের মূল্য কত। এর আগে কারো বুঝে আসবে না। সুতরাং সবাই নেক নেয়ার জন্য চলে আসেন। আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যাব, মহান রবের কাছে এমন ওয়াদা করব, রব্বে কারীম তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, গভীর রাত্রে তোমার কাছে হাত জাগাইছি, তুমি তোমার গোলামকে মাফ করে দাও। কথা ঠিক না ঠিক? আমরা কার গোলাম? এটা বললে আল্লাহ খুশি না বেজার? বলেন তো, খুশি না বেজার? যদি আমরা বলি আমরা আপনার গোলাম, আল্লাহর গোলাম, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা এখানে যারা আসছি, আমি দুইটা আয়াত তেলাওয়াত করছি কোরআনে হাকিম থেকে। বলেছিলাম আদ-দীনুন নাসিহা, কথা ঠিক না ঠিক? একটা হাদিস বলেছিলাম আদ-দীনুন নাসিহা, ধর্মই মানুষের জন্য উপদেশ। ধর্ম কি মানুষের জন্য উপদেশ? একটা আয়াত তেলাওয়াত করেছি, পিতা মাতার সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আপনারা অনেকে জানেন, এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে। যেমন সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য রয়েছে, তেমনি পিতা মাতার প্রতিও সন্তানের কর্তব্য রয়েছে। অর্থাৎ উভয়ের প্রতি কি আছে? কর্তব্য আছে। তো সন্তানের প্রতি পিতা মাতার একটা কর্তব্য রয়েছে, আর সন্তানের প্রতি পিতা মাতার প্রতি কর্তব্য রয়েছে। তো সন্তান যখন তাদের পিতা মাতার প্রতি কর্তব্য পালন করবে, কি করবে? তাদের বার্ধক্যে তাদের দেখাশোনা করবে। আল্লাহ তাআলার হুকুম যখন পালন করবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আগে কার ইবাদত করো? কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? এরপরে তোমরা পিতা মাতার খেদমত করো। কি করো? পিতা মাতার খেদমত করো। তোমরা তাদের খেদমত এমন সুন্দরভাবে করো জানি তোমাদের চলাফেরায়, তোমাদের কথাবার্তায় কখনো যেন তাদের উফ শব্দটুকু করতে না হয়, উফ শব্দটুকু করতে না হয়। তাদের সঙ্গে তোমরা এইভাবে কথাবার্তা বলো। এই যে কোরআনের শিক্ষা রয়েছে, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, এই শিক্ষায় কি আমরা শিক্ষিত হয়েছি? বুঝতে পারিনি। এই শিক্ষায় কি আমরা শিক্ষিত হয়েছি? আমরা এই শিক্ষায় শিক্ষিত হই নাই। আমরা এই কোরআনের ভাষা বুঝি না, কোরআন কি বলতেছে এটা আমরা বুঝি না। পিতামাতার খেদমতের কারণে সন্তানের জান্নাত অথবা জাহান্নাম। কথা ঠিক না ঠিক? যখন পিতামাতার খেদমত কেনই বা করব না? শিশু বেলায় আমার পিতা মাতা আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছে, আমার মা কত কষ্ট করেছে। আজকে আমি আমার সন্তানের জন্য যে রকমের কষ্ট করি, আমার বাবা আমার জন্য সেরকমের কষ্ট করেছে। আজকে আমার স্ত্রী আমার সন্তানের জন্য যে রকমের কষ্ট করে, আমার মাও আমার জন্য সেরকমের কষ্ট করেছে। কথা ঠিক না ঠিক? যখন তারা বার্ধক্যে চলে যায়, তখন তাদের আচরণটা শিশু সুলভ হয়ে যায়। কি হয়ে যায়? শিশু সুলভ আচরণ হয়ে যায়। তুমি শিশু বেলায় কত মায়ের গায়ে চর মেরেছো, বাবার গায়ে চর মেরেছো, কত কিছু দিয়া পিটান দিয়েছো, লাঠি দিয়া মনে চাইছে পিটান দিয়েছো, বাবা ব্যথাও পেয়েছে বটে, কিন্তু তোমাকে উল্টো ভাবে আরেকটা পিটান দেয় নাই, বরঞ্চ তোমার বাবাই তোমাকে কোলে নিয়া, তোমার মা তোমাকে কোলে নিয়ে এ গালে চুমু দিয়েছে, ও গালে চুমু দিয়েছে। রাগ হওয়ার পরেও সন্তানের গালে চুমু দেয় কি দেয় না? তোমার মা তোমার বাবা, আমার মা আমার বাবা, আপনার মা আপনার বাবা কত কষ্ট করেছেন। তারা আমি যখন শিশু ছিলাম তখন তারা আমার ত্যাগের জন্য কত কষ্ট করেছেন, আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। রাত্রিবেলা প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে মা বারবার সজাগ হয়ে যায়, বাবা বারবার সজাগ হয়ে যায়। যাদের শিশু আছে তারা বুঝবেন, যাদের ছেলে মেয়ে ছোট তারা বুঝবেন। বাবা বারবার সজাগ হয়ে যায়, মা বারবার সজাগ হয়ে যায়। আমার সন্তানের গায়ে থেকে ল্যাপটা সরিয়ে গেছে, যাই কি যায় না? ল্যাপটা আবার টাইনা দেয়, যাই কি দেয় না?
কম্বলটা আবার টাইনা দেয় তোমার সুখের জন্য, তোমাকে একটু ভালো রাখার জন্য। তোমার মা বারবার সজাগ হয়ে যায়, বারবার ল্যাপ কম্বল টাইনা দেয়। আজকে তোমার বাবা মা যেভাবে শীতের জন্য, সন্তানের জন্য শীতের বেলায় বারবার কম্বল টাইনে দিতেছে, মনে রাখিও যদি তোমার বাবা মা বার্ধক্য উপনীত হয়, তখন তোমাদেরকে, তোমাকে, আমাকে একই ডিউটি পালন করতে হবে। কথা ঠিক না বেঠিক? ডিউটি পালন করা লাগবে কি লাগবে না? তারা যখন বার্ধক্যে চলে যায়, তাদের গায়ের থেকেও খাতারা পড়ে যায়, যায় কি যায় না? বারবার সজাগ হয়ে উঠিয়ে দাও। কথা ঠিক না বেঠিক? এটা আমরা করি? এটা আমরা করি না। বরঞ্চ নিজের স্ত্রীকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে থাকি। সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, পিতা মাতার সংবাদ ও সন্তান নেয় না। এরকমের সন্তান আসে না। জানি আর রাখিও, পীরের কাছে হাজারো হাদিয়া দিলে, পীরের কাছে হাজারো হাদিয়া দিলে, পীরের কাছে বড় মুরগিটা নিয়ে গেলে, পীরের কাছে বড় মাছটা খরিদ করে নিয়ে গেলে কোনো কাজ হবে না। হবে? কোনো কাজ হবে না। ওদিকে পিতা মাতা না খেয়ে আছে, তাদের সংবাদ নাই, তাদের খবর নাই। এই পীরের কাছে এত উপটুক নিয়ে গেলে, এত হাদিয়া নিয়ে গেলে, এই হাদিয়ায় তোমার কোনো উপকারে আসবে না। কথা ঠিক না বেঠিক? পীরের জন্য হাদিয়া নিয়ে যায়, মা বাবা না খাইয়া আছে না? নাই, আছে। শেখার চেষ্টা করেন, এটা করা যাবে না। যাবে? আগে মা বাবাকে দেন। কথা ঠিক না বেঠিক? আগে পিতা মাতাকে দেন, এরপর যদি উদ্বৃত্ত থাকে তারপরে পীরকে দিবেন। কথা ঠিক না বেঠিক? পীরকে হাদিয়া দিতে নিষেধ করি নেই, কিন্তু পিতা মাতাকে না দিয়ে পীরকে দেন আগে। কথা ঠিক না বেঠিক? কারণ পীরের কাছে আপনি একটু ভালো থাকেন, অমুকে আমার ভক্ত, ভালো ভক্ত, হুজুর পীর নেই, সামনে সামনে হাঁটে, পীরের সামনে সামনে হাঁটে, পীরে জানে যে সে আমার বেশি ভক্ত, বেশি ভক্ত। আসলে এই ভক্ত দিয়ে কোনো কাজ হবে না। হবে? সন্তান শিশুবেলায় সন্তানের জন্য মা যত ত্যাগ করে, মনে রাখতে হবে বৃদ্ধ বয়সে আবার সন্তানকেও পিতা মাতার জন্য ত্যাগ করতে হবে। পিতা মাতায় খাইছে নাকি খায় নাই, এই খবর সন্তানকে নিতে হবে। পিতা মাতায় ভালোবাসে নাকি মন্দ আছে, এই খবর সন্তানকে নিতে হবে। মনে রাখেন, আল্লাহ তাআলা খুব সুন্দর শরঈ বিধান ঘোষণা করেছেন, সন্তান যদি মারা যায়, সন্তানের স্থাবর অস্থাবর সম্পত্তির সমস্ত সম্পত্তির 1/6 পিতা মাতায় পায়। কথা ঠিক না বেঠিক? জানা আছে মাসালা? আপনারা জানেন? সন্তান যদি মারা যায় পিতা মাতার সামনে, তাহলে সন্তানের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির 1/6 পাবে পিতা এবং মাতা। দুজনে পাবে। কয়জনে পাবে? দুজনে পাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের অর্থের মধ্যে পিতা মাতার অংশ রাখছে নাকি রাখে নাই? শুধু আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতেছি, খুব আরামে আছি, আয়েশের মধ্যে আছি। কথা ঠিক না বেঠিক? বিল্ডিং একটা উঠাইছেন, মা বাবা পুরো ঘরের মধ্যেই পড়ে আছে না নাই? হ্যাঁ, অনেকে বলবেন যে হুজুর মা বাবাকে নিয়ে আসতে চাইছি কিন্তু তারা আসে নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন পান চিবায়, এই পান চিবাবার কারণে সন্তানের ঘরের ভিতরে উঠে না, তাইলে প্লাস্টার নষ্ট, রং নষ্ট হয়ে যাবে। আসে না নাই? এরকমের লোক আছে না নাই? স্ত্রী বলে যে এদের কেনা দরকার নাই, ইয়া পান খায়। কি খায়? পান খায়। এদের কেনা যাবে না? তাইলে এখানে চুল লাগাবে, ওখানে পানের স্পিক লাগবে। বলে কি বলে না? বলে না? বলে। এরকমেরও আছে। খবর নিয়ে দেখেন, আছে। এই আমাদের, আমরা যারা এখানে আছি, দেখবেন যে আমাদের পরিবারের মধ্যে হয়তো দুই একজন খুঁজতে পাওয়া যেতে পারে। কথা ঠিক না? মনে রাখবেন, সন্তান যেহেতু আপনি, আমি যেহেতু সন্তান, পিতা মাতা এমন এক সম্পদ, তারা জীবনে যেই পরিমাণ কষ্ট করেছেন, মা যে দুধ পান করাইছেন, নিজের গায়ের চামড়া কাইটা, যদি মায়ের সেই দুধের ঋণ শোধ করতে চাই, কোনোদিন শোধ করা সম্ভব হবে না। কোনদিন শোধ করা কি হবে না? সম্ভব হবে না। হবে? কোনদিন হবে না। সুতরাং পিতা মাতার প্রতি আমাদের যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্য আমাদের পালন করতে হবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, অনুরূপ আবার সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য রয়েছে শিশুবেলায় দেখভাল করা, এরপরে যখন আস্তে আস্তে বড় হবে তাকে
তখন সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। কথা ঠিক না বেঠিক? পিতা মাতার কর্তব্য হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, যাতে সন্তান দ্বীন চিনতে পারে, এক আল্লাহ তাআলার পরিচয় সন্তানের মধ্যে হইতে যায়। কথা ঠিক না বেঠিক? কষ্ট হয় আপনাদের? আমার কাজ হলো আমার সন্তানকে দ্বীন শিক্ষা দেয়া, আমার সন্তানের মধ্যে যেন এক আল্লাহ তাআলার একাত্মবাদের বিশ্বাস তার মধ্যে যেন প্রবেশ করে, এই দ্বীন যেন সে শিক্ষা, দ্বীন অনুযায়ী সে জীবন যাপন করতে পারে। কথা ঠিক না বেঠিক? এটা কার দায়িত্ব? পিতা মাতার দায়িত্ব। কার দায়িত্ব? হুজুর বর্তমানে প্রেক্ষাপটটা হলো এরকম, বলে হুজুর সন্তানকে কি শিখাবে? আমাদের দেশের মক্তবগুলো প্রায় বন্ধ। কথা ঠিক না? প্রায় জায়গায় বন্ধ হয়ে যাইতেছে। বলে তা কি রকমের? দেখবেন এখন আর মসজিদে আগের মতো মক্তবে ছাত্র পাওয়া যায় না, যায়? আসেও না। কেন আসে না? কারণ আমাদের যে মোবাইল নামক এক গজবে যে পাইছে, মারাত্মক এক গজবে পাইছে, বাবা এবং মা যখন ঘুমাইতে যায়, সন্তান ঘুমিয়ে পড়লে বাবা মা দুজনে খালি এই বুঝেন নাই, খেলতেই আছে, একটার পর একটা ভিডিও আসতেছে আর দেখতেছে। সন্তান ঘুমাইয়া পড়ছে, বাবা মা ঘুমায় রাত্র 1টা 1:30 2টা বাজে, আসে না নাই? এই বাবা মা যখন রাত্র 1টা 2টায় ঘুমায়, তখন সকালবেলা ফজর নামাজ পড়তে পারে? ফজর নামাজে নিজেও উঠে না, তো সন্তানকে উঠাবে কখন? সন্তান তো ছোট মানুষ, তো শিশু তো ঘুমিয়ে থাকে। কথা ঠিক না? পিতা মাতায় ঘুমায়, সন্তানও ঘুমায়। সন্তানকে দ্বীন শিক্ষা দেয় না। সন্তানকে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে সন্তানের ভিতরে বদদিনী চলে আসে। কথা ঠিক না বেঠিক? এরপরে যখন এই বদদিনী থাকতে থাকতে এমন সময় অনেকের এই ভিতরে এই চিন্তা চেতনা থাকে, যদি মাদ্রাসায় পড়াই তাইলে চাকরি পাবে না, ভালো ব্যবসা বাণিজ্য করতে পারবে না, ভালো জ্ঞান শিখতে পারবে না, তাহলে মাদ্রাসায় পড়াইয়া কি লাভ হবে? না। এই চিন্তা চেতনা যখন আসে, তখন সে তার সন্তানকে স্কুলের লাইনে ভর্তি করে দেয়। আপত্তি নেই, যদি কারো স্কুলের লাইনে পড়াইতে মনে চায় পড়ান, আপত্তি নেই, কিন্তু কমাস কম সন্তানকে প্রাথমিক ভিত মজবুত করার জন্য দ্বীন শিখাতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার সন্তানকে তেলাওয়াত শিখাতে হবে। আমার মৃত্যুর পরে আমার ছেলে যদি স্কুলেও পড়ে, ইউনিভার্সিটিতেও পড়ে, সে যদি ডক্টরেট হয়, সে যদি ইঞ্জিনিয়ার হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, তারপর আমি আমার মৃত্যুর পরে যেন আমার সন্তান আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে পারে। কথা ঠিক না বেঠিক? আমার মৃত্যুর সময় আমার সন্তান যেন তেলাওয়াত করতে পারে, আমি যেন আমার সন্তানের সেই তেলাওয়াত নিজ কানে শ্রবণ করতে পারি। কথা ঠিক না বেঠিক? এটা হলো কার দায়িত্ব? যদি এই দায়িত্ব যদি মা বাবা পালন না করে, তাহলে তারা দায়িত্বের অবহেলার কারণে মহান রবের কাছে তাদেরকে জবাব দিতে হবে। কথা ঠিক না বেঠিক? শোনেন, এই দায়িত্ব অবহেলার কারণে মহান রবের কাছে সন্তান কিয়ামতের ময়দানে মহান রবের কাছে বিচার চাইবেন। রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব আল্লাহ, আপনি, আমি আমার বাবা মায়ের জন্য আপনার দরবারে বিচার দায়ের করতেছি। শিশু বেলায় আমার পিতা মাতা আমাকে দ্বীন শিখায় নাই। যদি শিশু বেলায় আমার পিতা মাতা আমাকে দ্বীন শিখাইতো, আমি দ্বীন বুঝতাম, দ্বীন বোঝার কারণে আমি আমলওয়ালা হইতাম। কিন্তু আমার পিতা মাতা আমাকে দ্বীন শিখায় নাই, না শিখাবার কারণে আমি আমলওয়ালা হই নাই। রব্বি আল্লাহ, আমি আজকে আমার পিতা মাতার জন্য আপনার দরবারে অভিযোগ দায়ের করতেছি। আপনি আমার পিতা মাতার বিচার করেন। এত আদর কইরা সন্তান লালন পালন করেছি, এই সন্তান আজকে মালিকের কাছে বিচার দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ তাআলার নীতি, আমি আল্লাহ তাআলার দাড়ি পাল্লা এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, দুনিয়ার মানুষ যারা হিসাব করতে দুনিয়ার কোনো মানুষ পারবে না। দুনিয়ার কোনো মানুষ যারার হিসাব রাখা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, আমি যে দাড়ি পাল্লা সেট করব, ওই দাড়ি পাল্লার মধ্যে এক জাররা পরিমাণ নেকিরও হিসাব করতে পারবো, এক জাররা পরিমাণ গুনাহেরও হিসাব করতে পারবো। কথা ঠিক না বেঠিক?